পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পাল্টে যায়। এটা ঠিক, আমরা 2021 পর্যন্ত এগিয়েছি। বহু কর্মী শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা 18 সাংসদ এবং 77 বিধায়ক পেয়েছিলাম। ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে। ভোটের শতাংশও একই রয়েছে, আর গ্রোথ হয়নি। আমরা গত 3 বছরে এগোতে পারিনি। ভাবতে হবে, এখানেই আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা তো সারা দেশের কাছে আলোচনার একটা সাবজেক্ট ছিল। সবাই অনেক আশা করেছিলাম, কিন্তু সব কর্মীরা নামেননি। গতিরুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবেন। ঠিক এই আক্ষেপের সুর শোনা যাচ্ছে। বলুন তো কোন নেতার কথা বলছি? তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। এবার দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে এই কথা বলছেন, সেই প্রশ্ন সামনে আসছে। অনেকেই এই দাবি করছেন যে হয়তো দিলীপ ঘোষ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করছেন। লোকসভা ভোটের ফল ঘোষণার পর দিলীপ ঘোষের এই চাঞ্চল্যকর দাবি। তিনি বলেন যে পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পাল্টে যায়। এটা ঠিক যে 2021 পর্যন্ত আমরা এগিয়েছি। বহু কর্মী শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা 18 সাংসদ এবং 77 বিধায়ক পেয়েছিলাম। ব্যাস, ওইখানে গ্রোথ আটকে গেছে। ভোটের শতাংশও একই আছে, আর গ্রোথ হয়নি। আমরা গত 3 বছরে এগোতে পারিনি। ভাবতে হবে, এইখানেই আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাবজেক্ট ছিল। সবাই অনেক আশা করেছিলাম, কিন্তু সব কর্মীরা নামেনি। গতিরুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবেন। শুনুন দিলীপ ঘোষ কি বলছেন। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি। বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। তিনি আরো বলেন, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির একটা অঙ্গ। রাজনীতিতে সবাই কাঠি নিয়েই ঘুরতে থাকে। বর্ধমান দুর্গাপুর থেকে হারের পর সেই কথাই জানান দিলীপ ঘোষ। নিশানা কি তবে শুভেন্দু অধিকারী? সেই প্রশ্নই আদৌ একবার সামনে আসছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছিল দিলীপ ঘোষের গড়। সেখান থেকে কার্যত বলা যেতে পারে যে তাকে সরিয়ে দেওয়া হয়। বদলে বর্ধমান দুর্গাপুর থেকে তাকে প্রার্থী করে বিজেপি। যদিও সেই লড়াইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ, যাকে বলে কাঁটে কা টাক্কর। কিন্তু যেটা হলো যে শেষ রক্ষা হলো না। বর্ধমান দুর্গাপুর থেকে জয় পান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এরপর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে, আর সেই সব জল্পনা উস্কে গেল দিলীপ ঘোষের মন্তব্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে কালাপানি কাকে বলে আমি জানি, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেইভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। শুনুন দিলীপ ঘোষকে অভিযোগ করছেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। তিনি আরো বলেন যে অসম্ভব কিছুই নয়, সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি, পুরো ইমানদারি দিয়ে করেছি, ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনে নিয়েছেন যে অন্তত একটা লড়াই হয়েছে। দলের পলিসির ওপরেও অনেক কিছু নির্ভর করে। যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন।
অসম্ভব কিছু না, সব জিনিসের প্রভাব পড়ে। এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ, আমার কর্মীরা বলবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না। পুরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে, সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন তারা ভাববেন। দিলীপ ঘোষ তিনি আশা করেছিলেন যে তিনি জয়লাভ করবেন, সেই মতন তিনি প্রচুর পরিশ্রমও করেছিলেন, কিন্তু যেটা দেখা গেল 4 জুন রেজাল্ট তার পক্ষে গেল না। খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন তুলছেন তিনি, এবং সেই প্রশ্নগুলো কাউকে কটাক্ষ করে করা হচ্ছে এবং একই সঙ্গে তার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে করা হচ্ছে। সেই জল্পনাও কিন্তু বলা যেতে পারে যে ফেলে দেওয়া যাচ্ছে না। তিনি পরিষ্কার বলছেন যে আমরা 2021 পর্যন্ত এগোতে পেরেছিলাম, তারপর থেকে গ্রোথটা থমকে গিয়েছে। একটা সময় এই গ্রোথ আলোচনার সাবজেক্ট ছিল, ভুলটা কোথায় সেটা দেখতে হবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতা পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 MLA পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি, আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে, অসম্ভব কিছু না, সব জিনিসের প্রভাব পড়ে। এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ, আমার কর্মীরা বলবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না। পুরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।